হ্যালো এভরিওয়ান, তো গুড মর্নিং সকলকে। আমরা সকাল সকাল উঠে তো দেখতেই পাচ্ছ টোটোতে। তো কেন টোটোতে তোমাদের প্রশ্ন? তো চলো দেখানো যাক কেন টোটোতে। এই যে টোটো থেকে নেমে আমরা আবার কোথায় উঠলাম জানো? আমরা আবার উঠে পড়েছি বাসে। তো এইদিকে দেখো আমরা অনেকটাই চলে এসেছি। তারপরে দেখো কন্ট্রাক্টর মানে বাস ভাড়া নিবে। তো যাই হোক, আমার মেয়ে ভাড়াটাও চাইছে। কেন জানো? এই যে সাদা কালার যে জামাটা পরে আছে, এই দাদাটাকে নাকি ওখানে বসাবে। তো বলো, তোমরাই বলো, ওই বাচ্চাটাকে তুলে ওই দাদাটাকে কি করে ওই জায়গাতে বসাবে বা আটাবে? মানে আমার সাথে তর্ক করছে যে যদি ছিট নিতে হয় তো ভাড়া দিতে হবে। তোমরাই বলো দেখে যে এইখানে কোথায় বসাবে। এই যে দেখো, আমার মেয়ে তো দুই দিকে চ্যাটকা হয়ে গিয়েছে। তো তো আমার মেয়ে সিট থেকে উঠবেই না, কিছুতেই না। তো রেগে গেছে। তো দেখতে পাচ্ছ আমার মেয়েকে বলছে হাসো, ওদের মন খারাপ করানোর তো কোনো রাইট নেই না একটা বাচ্চা ছেলেকে। তো আমি বললাম, দেখেন দাদা, যদি আপনি ভাড়া নিয়ে বেশি ঝামেলা করেন তো আপনি ফেঁসে যাবেন। এইটুকু বাচ্চার কি ভাড়া চাইছেন? আপনি বুঝে শুনে ভাড়া চান। তো আমার মা টাকা লোড বাড়িয়ে দিয়েছে, 500 টাকার নোট। তো সেখান থেকে আমার বাচ্চার ভাড়াটা কেটে নিচ্ছে। তো আমার মা আবার বলছে যে এইটুকু বাচ্চার কিসের ভাড়া নেবেন? তো মার সঙ্গে একটু বেশ কাটাকাটি হলো। তো কি আর করার আছে। তো ফাইনালি আমরা দেখো বাস স্ট্যান্ডে পৌঁছে গিয়েছি। তো ওই ঝামেলাটার জন্য মানে তোমাদেরকে কি বলবো, আমার ভালোই লাগছিল না। এইটুকু বাচ্চা মেয়ের আবার কিভাবে ওরা ভাড়া চাইতে পারে, তোমরাই বলো। আর এই যে দেখো আমরা কেন আজ বহরমপুরে এসেছি তোমাদেরকে সবটাই দেখাবো আর সবটাই বলবো। তো আমরা বাস থেকে নেমে তো রাস্তা পার হচ্ছিলাম যেখানে যাব, মানে ডক্টরের কাছে। আমার জন্য ডক্টরের কাছে এসেছি। তো আমার রিপোর্ট করা আছে, দেখা যাক ডক্টর দেখে কি বলে। তো আমার মা দেরি করে ফেলছিল বলতে অনেক দিন আগে এসেছিল, তাই চিনতে পারছিল না। তো আমরা এদিক ওদিক ঘোরাঘুরি করে ফাইনালি আমরা সেই বাসাটা পেলাম যে বাসায় আসার কথা। এই যে আমাদের দোতলার পরে উঠে যেতে হবে। তো মা আমার মেয়েকে নিয়ে উঠছে। তো কি করব, আমিও তাদের সাথে যাচ্ছি। তো আমার রিপোর্ট গালা এবার দিব, দিয়ে কি বলবো বলতে কি বলে ওরা তাই দেখি। তো এই যে দেখছো বসে আছে, সে আমার মতোই, আমার একটা বোন। সে এখানে সবকিছু লিখে ডক্টর দেখে ডক্টর যেটা বললো সেটাই করছে এই বোনটা। তো বোনটা অনেকক্ষণই রগটা খুঁজে পাচ্ছিল না। দেখো সেই বাড়িয়ে বাড়িয়ে খুঁজে পেয়েছিল। তো দেখো কিভাবে রগটা আমার করে খুঁজে। তো রগটা খুবই অসুবিধা হচ্ছিল, পাচ্ছিল না। তো ফাইনালি রগটা পাচ্ছে। তো মানে কনফার্ম হচ্ছে না এটা কি না। তো অবশেষে পাওয়া গিয়েছে। দেখো ছুঁচটা ফুটিয়ে দিচ্ছে, কারণ আমি অনেকটাই ভয় পাই এই ছুঁচটা দেখে। তবুও কি করব বলো, অসুখ বলে কথা। যেখানে অসুখ হয়েছে বা রোগ হয়েছে এ তো করতেই হবে, কিছু করার নেই। ভয় পেলে তো হবে না, নিজেকে বাঁচতে হবে। যেখানে বাঁচতে হবে সেখানে তো এইটুকু সহ্য করতেই হবে। তা আমাকে স্যালাইনটা দিয়ে আমাকে বললো শুয়ে পড়ো। তো আমি শুয়ে পড়ছি। তো দেখতেই পাচ্ছ বোনটা আবার আমার স্যালাইনটা ঠিক করে দিচ্ছে, ছুঁচটা ফুটিয়ে এবার স্যালাইনটা রেডি করে দেবে। তো মানুষের না কত রকমের বিপদ হয়, ঠিক আছে। যেমনটা ধরো আমার তো মানে চারিদিককার অশান্তি, এই যে ভালো লাগে না, এই বরের অশান্তি, তার ছেলে পেলের অশান্তি, এইদিকে শরীরের অশান্তি, একটুও ভালো লাগে না। সারা দিন বোরিং হয়ে যায় আমি এই টেনশন ওই টেনশন করতে করতে। সময়তে তো মনে হয় আর বাঁচবই না, এতটাই টেনশন হয়। তো আর কি করব। তারপরও দেখো আমি এতটাই ধৈর্যশীল মানুষ, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যেখানে আমার এই যে এত বড় একটা অসুখ করেছে, তা আমার বর একবার খোঁজ নিয়ে দেখে না যে আমার কি হয়েছে বা কেন আমি কোথায় যাচ্ছি বা কি এখানে কেন এসেছি। এই ভিডিওটা দেখে আমার বর উল্টো পাল্টা কথা বলছে নাকি সোশ্যাল মিডিয়ায় আমার অন্য কিছু আছে, এসব কোনো কথা বলো।
এই যে দেখো, আমার আমার হচ্ছে এটা এটা তো আমার ডিউটি, এটা মানে আমি করি, এটা আমার অভ্যাস। তো আমার বর সেখানে বলছে তুই এটা কেন করছিস, হ্যাঁ না তেনা বলে একবারে সেই লেভেলের ঝামেলা করছে। তো দেখো আমার এদিকে স্যালাইনটা হয়ে গিয়েছে, 4টে দিয়েছে, বেশি দেয়নি। আমি হালুনি মানে উঠে পড়েছিল, সহ্য করতে পারছিলাম না, খুবই ঠান্ডা লাগছিল। আর এই যে খুলে দিতে যে আবার একটা দিদি ভাই এসে বললো যে না খুলো না, ওটাতে আবার নিতে হবে, মেডিসিন নিতে হবে। তো দেখো আমি স্যালাইনটা রেখেই হচ্ছে খাবার খেতে চলে এসেছি, সকালে এসেছি, খিদে পেয়েছে। তো তোমাদেরকে আর কিছু বলার নেই। আবার নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বন্ধু।